সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 2রা আগস্টের রবিবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত শিবসাগর, চড়াইদেও, যোরহাট ও গোলাঘাট জেলার। অরুণোদয় হিতাধিকারীদের বিশেষ সাহায্য প্রদান করা হবে বলে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা। তৃতীয় পর্যায়ের অরুণোদয় প্রকল্প গতকাল আনুষ্ঠানিক উদ্বোধন। অসমের সঙ্গে বরাক উপত্যকার 3 জেলায়ও অরুণোদয় তৃতীয় পর্যায়ের আনুষ্ঠানিক সূচনা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। গ্যাস সিলিন্ডার গ্রাহকদের বড় খবর। আগামী 16ই আগস্টের মধ্যে ইকেওয়াইসি না করলে এলপিজি গ্যাস সিলিন্ডারের ভর্তুকি বন্ধ হওয়ার আশঙ্কা। মরিগাঁও পুলিশের জালে 7 সাইবার অপরাধী আটক। আজমল সুপার 40 নিট পরীক্ষায় সাফল্য উদযাপন। কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে আসছেন বদরুদ্দিন আজমল। বাগাবাজারে পুলিশের বিশেষ অভিযানে আটক ভুয়ো অর্থাৎ নকল চিকিৎসক। অসম মিজোরাম সীমান্তের লাইলাপুরে বন ফাটক চৌকি পরিদর্শনে কাছাড়ের জেলাশাসক। এবং সমগ্র আসামের সঙ্গে বরাক উপত্যকায়ও আজ থেকে শুরু হবে সেন্সাস অর্থাৎ জনগণনা। আগামী 16ই আগস্ট পর্যন্ত চলবে সেলফ এনুমারেশন। গণনা আধিকারিকরা আগামী 17ই আগস্ট থেকে ঘরে ঘরে গিয়ে জনগণনা করবেন। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং ফেসবুক পেজে দেখা থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত শিবসাগর, চড়াইদেও, যোরহাট ও গোলাঘাট জেলার অরুণোদয় হিতাধিকারীদের বিশেষ সাহায্য প্রদান করা হবে বলে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা। তৃতীয় পর্যায়ের অরুণোদয় প্রকল্পের গতকাল আনুষ্ঠানিক উদ্বোধন। অসমের সঙ্গে বরাক উপত্যকার 3 জেলায়ও অরুণোদয়ের তৃতীয় পর্যায়ের আনুষ্ঠানিক সূচনা। সাম্প্রতিক বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত শিবসাগর, চড়াইদেও, যোরহাট ও গোলাঘাট জেলার অরুণোদয় হিতাধিকারীদের বিশেষ সাহায্য হিসাবে 2,500 টাকা করে প্রদান করা হবে বলে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা। গৌহাটির শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে রাজ্য সরকারের রূপায়ণ করা অরুণোদয় প্রকল্পের তৃতীয় পর্যায়ের আর্থিক সাহায্য বিতরণ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে একথা ঘোষণা করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেন যে অরুণোদয় বর্তমানে একটি জনকল্যাণ প্রকল্প নয়, বরং পরিবারগুলিকে আর্থিকভাবে সবল করা তথা আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার নির্ভরযোগ্য আর্থসামাজিক সুরক্ষা ব্যবস্থা। তিনি বলেন যে অরুণোদয় পরিসর ক্রমশ সম্প্রসারিত করা হবে, সাহায্যের পরিমাণ সময়ে সময়ে বৃদ্ধি করা হবে। তিনি বলেন হিতাধিকারীদের বছরে লাভ করা অরুণোদয়ের প্রাপ্যের বিপরীতে তারা সুদ ছাড়া ক্ষুদ্র ঋণ লাভ করবে। বর্তমানে হিতাধিকারীরা বছরে সর্বাধিক 15,000 টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে বলে জানান তিনি। অরুণোদয়ের মাসিক সাহায্য থেকে ঋণের অর্থ পরিশোধের ব্যবস্থা থাকবে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ইচ্ছুক হিতাধিকারীরা ব্যাংকের মাধ্যমে ঋণ লাভ করতে পারবে। সেই ঋণের কিস্তি মাসিক অরুণোদয়ের অর্থ থেকে পরিশোধ করা হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, অরুণোদয় প্রকল্প অধিক সুলভ ও সরল করে তোলার প্রতি রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিটি পরিবারের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার জন্য সরকার এই প্রকল্প আরও শক্তিশালী করে তুলতে পারবে বলে তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানে মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়া সহ বেশ কয়েকজন বিধায়ক উপস্থিত ছিলেন। সমগ্র অসম রাজ্যের সঙ্গে বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ জেলায়ও 108টি স্থানে সরাসরি সম্প্রচারের মাধ্যমে রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পের তৃতীয় পর্যায়ের আনুষ্ঠানিক সূচনা করা হয়। এই প্রকল্পের অধীনে শ্রীভূমি, করিমগঞ্জ জেলার 1,17,804 জন হিতাধিকারী প্রতি মাসে 1,250 টাকা করে আর্থিক সহায়তা লাভ করবে। জেলার মূল অনুষ্ঠানে শ্রীভূমি জেলা গ্রন্থাগার ভবনে অনুষ্ঠিত হয়। জেলায়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাদ্য, গণবন্টন তথা জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরাক উপত্যকার উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। অনুরূপভাবে হাইলাকান্দি জেলায়ও গতকাল তৃতীয় পর্যায়ের অরুণোদয় প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই প্রকল্পের অধীনে হাইলাকান্দি জেলার 50,000-এর বেশি হিতাধিকারী উপকৃত হবেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজ্য বিজেপির সভাপতি সাংসদ দিলীপ শইকিয়া উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে শ্রী দিলীপ শইকিয়া বলেন, অরুণোদয় প্রকল্প আসামের দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মহিলাদের আর্থিক সবলীকরণের ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ। শিলচর কাছাড় জেলায় ও রাজ্য সরকারের অন্যতম জনকল্যাণমূলক তৃতীয় পর্যায়ের অরুণোদয় প্রকল্পের গতকাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এ উপলক্ষে জেলার 7টি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ডে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলার মোট 1,85,518 জন হিতাধিকারী উপকৃত হবে। অপরদিকে গ্যাস সিলিন্ডার গ্রাহকদের বড় খবর, আগামী 16 আগস্টের মধ্যে ইকেওয়াইসি না করলে গ্যাস সিলিন্ডারের ভর্তুকি বন্ধ হওয়ার আশঙ্কা। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের আওতাধীন এলপিজি গ্রাহকদের জন্য জারি হয়েছে গুরুত্বপূর্ণ নির্দেশ। আগামী 16 আগস্ট 2026-এর মধ্যে সকল গ্রাহককে ইকেওয়াইসি সম্পন্ন করার আহ্বান জানিয়েছে সংস্থা। নির্ধারিত সময়ের মধ্যে ইকেওয়াইসি না করলে ভবিষ্যতে ভর্তুকির সুবিধা থেকে বন্ধ হওয়ার পাশাপাশি গ্যাস সিলিন্ডার অতিরিক্ত মূল্যে কিনতে হতে পারে, এমনকি কিছু ক্ষেত্রে সংযোগে বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করা হয়েছে। অপরদিকে মরিগাঁও পুলিশের জালে 7 সাইবার অপরাধী আটক। মরিগাঁও জেলার বিভিন্ন জায়গায় সাইবার অপরাধীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড় সাফল্য অর্জন করেছে পুলিশ। জানা গেছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে শুক্রবার রাতে মরিগাঁও, লাহারিঘাট ও বুড়াগাঁও পুলিশের যৌথ অভিযান চালিয়ে 7টি কুখ্যাত সাইবার অপরাধীকে আটক করতে সক্ষম হয়। গ্রেফতার হওয়া সাইবার অপরাধীদের নাম ক্রমে বোয়ালগুড়ি গ্রামের বাবুল ইসলাম, টেঙ্গাগুড়ি গ্রামের আজহারুল ইসলাম, বরখাবল গ্রামের ইমানুল করিম, বরবরি গ্রামের জয়দুল ইসলাম, পুইয়াবাড়ি গ্রামের ইজহারুল ইসলাম এবং হাফিজ উদ্দিন, ময়রাবাড়ির আশরাফুল ইসলাম বলে শনাক্ত করেছে পুলিশ। ধৃত সাইবার অপরাধীর কাছ থেকে সাইবার অপরাধে ব্যবহৃত মোবাইল ফোন ও বেশ কিছু আপত্তিকর নথিপত্র বাজেয়াপ্ত করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত সাইবার অপরাধীদের বিরুদ্ধে ময়রাবাড়ি থানার একটি সাইবার অপরাধের মামলার ভিত্তিতে গ্রেফতার করে। উল্লেখ্য, মরিগাঁও জেলার সংখ্যালঘুদের প্রধান অঞ্চলে লাহারিঘাট, ময়রাবাড়ি, বুড়াগাঁও অঞ্চলের একাংশ সাইবার অপরাধী অন্য মানুষের নামে ভুয়া প্যান কার্ড, আধার কার্ড ব্যবহার করে বিভিন্ন ব্যাংক থেকে জালিয়াতি করে লক্ষ লক্ষ টাকার ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে। এদিকে ধৃত সাইবার অপরাধীদেরকে অধিক তথ্যের জন্য জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে পুলিশ। অপরদিকে আজমল সুপার ফোর্টির নিট পরীক্ষায় সাফল্য উদযাপন, কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে আসছেন বদরুদ্দিন আজমল। নিট পরীক্ষার সাফল্যের আনন্দ ভাগ করে নিতে আজ 2 আগস্টের রবিবার বদরপুরে সংবর্ধনা অনুষ্ঠান হতে চলেছে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত হচ্ছেন মৌলানা বদরুদ্দিন আজমল। দেশের অন্যতম প্রতিযোগিতামূলক মেডিকেল প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ নিট পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের সাফল্যকে উদযাপন ও সম্মান জানাতে আজ 2 আগস্ট অর্থাৎ রবিবার বদরপুরে অনুষ্ঠিত হতে চলেছে আজমল সুপার ফোর্টির নিটে সাফল্যে উদযাপন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। এই অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষামহলে উৎসবের আবহ তৈরি হয়েছে। আজমল সুপার ফোর্টি দলের উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠান আজ সকাল 11টা থেকে বদরপুরের এনসি কলেজের অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে এবারের নিটে সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হবে এবং তাদের এই অসাধারণ কৃতিত্বকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসাবে উপস্থিত থাকবেন বিন্নাকান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা আজমল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ম্যানেজিং ট্রাস্টি মৌলানা বদরুদ্দিন আজমল। তার উপস্থিতি অনুষ্ঠানের মর্যাদা আরও বৃদ্ধি করবে বলে আয়োজকদের আশা। অপরদিকে বাগাবাজারে পুলিশের বড় অভিযান, আটক ভুয়ো অর্থাৎ নকল চিকিৎসক। শিলচর কাছাড় জেলার দলাই থানার অন্তর্গত বাগাবাজারের মণিপুরি মার্কেট এলাকায় অভিযান চালিয়ে কথিত এক ভুয়া অর্থাৎ নকল চিকিৎসক প্রতাপ সিংহকে আটক করেছে দলাই পুলিশ। অভিযোগে বৈধ রেজিস্ট্রেশন ও প্রয়োজনীয় নথিপত্র ছাড়াই দীর্ঘদিন ধরে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এছাড়াও যথাযথ প্রেসক্রিপশন ছাড়াই ঔষধ বিক্রির অভিযোগ উঠেছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে এক শিশুর ভুল চিকিৎসার অভিযোগ সামনে এলেও সেই অভিযোগের সত্যতা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে দলাই পুলিশ। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরদিকে অসম মিজোরাম সীমান্তের লাইলাপুরে বন ফাটকে চৌকি পরিদর্শনে শিলচর কাছাড়ের জেলাশাসক। সীমান্ত নিরাপত্তা ও প্রশাসনিক তৎপরতা আরও জোরদার করার লক্ষ্যে গতকাল অসম মিজোরাম সীমান্তের গুরুত্বপূর্ণ লাইলাপুরে বন ফাটকে চৌকি পরিদর্শন করেন শিলচর কাছাড় জেলার জেলাশাসক শ্রী রাহুল কুমার গুপ্তা।
এই পরিদর্শনে তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক তথা দলাইয়ের সমজেলা শাসক শ্রী রক্তিম বড়ুয়া। সফরকালে তারা সীমান্ত চৌকির সার্বিক কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা এবং কর্তব্যরত বাহিনীর দায়িত্ব পালনের বিষয়গুলো বিস্তারিতভাবে পর্যালোচনা করে। উল্লেখ্য, লায়লাপুরে বনফাটক চৌকিতে বর্তমানে অসম পুলিশ এবং সিআরপিএফ এর 147তম ব্যাটালিয়নের জওয়ানরা সীমান্ত নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে। সীমান্ত এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা, অনুপ্রবেশ এবং অবৈধ কার্যকলাপ প্রতিরোধে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসনের এই পরিদর্শনে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পাশাপাশি সংশ্লিষ্ট বাহিনীর সঙ্গে সমন্বয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বিবেচিত হচ্ছে। এবং আজকের শেষ খবরটি, সমগ্র অসম রাজ্যের সঙ্গে বরাক উপত্যকায় আজ থেকে শুরু হবে সেন্সাস অর্থাৎ জনগণনা। আগামী 16ই আগস্ট পর্যন্ত চলবে সেলফ এনুমারেশন অর্থাৎ জনগণনা। গণনা আধিকারিকরা আগামী 17ই আগস্ট ঘরে ঘরে গিয়ে জনগণনা ভেরিফাইড করবে। অসম রাজ্যে আজ থেকে জনগণনা 2027-এর প্রথম পর্যায়ে শুরু হচ্ছে। এর জন্য 85,000 গণনা আধিকারিক নিয়োগ করা হয়েছে। আজ থেকে আগামী 16ই আগস্ট পর্যন্ত সেলফ এনুমারেশন বা স্বগণনা করা হবে। জনসাধারণ se.census.gov.in পোর্টালে নিজেদের মোবাইল নম্বর ব্যবহার করে ওটিপির মাধ্যমে লগ ইন করতে পারবেন। এরপর নিজেদের জেলা এবং স্থানীয় তথ্য বাছাই করে গৃহ এবং পরিবারের সম্পর্কিত তথ্য পূরণ করতে হবে। ডিজিটাল মানচিত্রে নিজেদের ঘরের অবস্থান চিহ্নিত করতে হবে। এই তথ্য দাখিল করার পর লাভ করা স্বগণনা পরিচয় বা সেলফ এনুমারেশন আইডি সুরক্ষিত রাখা প্রয়োজন। পরবর্তী সময়ে গণনাকারী আধিকারিকদের এই স্বগণনার পরিচয় প্রদান করতে হবে এবং গণনা আধিকারিকরা তথ্যসমূহ নিশ্চিত করবেন। আগামী 17ই আগস্ট থেকে গণনা আধিকারিকরা ঘরে ঘরে গিয়ে জনগণনা করবেন। এই প্রক্রিয়া আগামী 15ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এই জনগণনায় সাধারণ 17টি ভাষায় তথ্য দিতে পারবেন।